আমন্ত্রিত আলিমে দ্বীন, তলাবায়ে ইলজাম, বিরাদান ইসলাম, খাওয়াতিনে ইসলাম, সকলকে জানাই আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى محمد हरिदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरिदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। खुदा के सब हैं बंदे, खुदा के सब हैं बंदे, पर खुदा मिलता नहीं उनको। खुदा मिलता है उनको जो बने बंदे मोहम्मद के। महबूब की महफिल को
महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। बिरादान इस्लाम, समस्त प्रशंसा महान रब्बुल इज्जत परवरदिगार आलमेर जन्य অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক যিনি আকায়ে নামদার হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার রহমতের ভান্ডার, দয়ার অবদার, পাপীদের উদ্ধার কান্ডার কর্ণধার, যিনি নূরের পুতুল স্বর্গ পুতুল মদিনার পুষ্পিত ফুল তাজদার মদিনা সরওয়ারে সিনা সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে মহব্বত বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকে এই মহতী অনুষ্ঠান কি উদ্দেশ্যে অনুষ্ঠিত করা হয়েছে তা সকলেই জ্ঞাত রয়েছেন, অবগত রয়েছেন। আমার লালটু ভাইজান আম্মাজান ইন্তেকাল করেছেন। আজ উনারি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মহৎ অনুষ্ঠান। উনি চির বিদায় নিয়ে নিয়েছেন, আর আসবেন। লালটু ভাইজান এবং ভাইয়া কজন? পাঁচ ভাই, আমরাও পাঁচ ভাই। বোন চারটা মিলে আছে, আমার চারটা বোন। লালটু ভাইয়ের পাঁচ বোন, পাঁচ ভাই, আমারও পাঁচ ভাই। ওনার চারটা বোন, আমারও চারটা বোন। আর মহব্বত খুব আছে। বিরাদান ইসলাম, বৃষ্টির জন্য কোনো চিন্তা করবে না। বৃষ্টি সুবহান একটা হাদিস শুনিয়ে দেব এই বৃষ্টি সম্পর্কে, যে বৃষ্টি সব জায়গায় হয় না। আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে নামদার মদিনার তাজদার রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাহফিল, যে মিলাদুন নবী মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, একটা কবুল হওয়ার একটা আলামত বলছে, যে মাহফিলে হযরতে খিজির আলাইহিস সালাম হাজির হয়ে যান আর সেই মাহফিলে বৃষ্টি হয়ে যায়, আর বৃষ্টি হয়ে যায় মানে কি এই মিলাদ মাহফিল জলসা মকবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো ये মকবুল, সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, আমার সুফি সমাজ, তো যা এ ঈদ মিলাদুন নবী, সুবহানাল্লাহ, এ ঈদ মিলাদুন নবী আজকে আমার লালটু ভাইজানের আম্মাজান চলে গেছেন, আর তারই রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মহতী অনুষ্ঠান। সুবহানাল্লাহ। সবারই মা চলে যাবে, মা কেন, বাপও চলে যাবে, সবাই চলে যাবে। সেই উদ্দেশ্যে মহতী অনুষ্ঠান। ইসালে সব উপলক্ষে, ইসালে সব উপলক্ষে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, আর পিতা মাতা কি জিনিস তার একটু ঝলক আপনাদেরকে দেব। আসুন বক্তব্যের পূর্বে
আরো একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মধুর সুরে নবী পাকে হাজির ও নাজির জেনে ইশক ও মহব্বতে সকলে মিলে একই সাথে একই সুরে আরো একবার দুরূদ শরীফ পাঠ করে নি সবাই গুছিয়ে যাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা গালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो शफीवाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जीवने হবে কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादान इस्लाम पवित्र কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমার যে একটু তেলাওয়াত করেছি রব্বুল আলামিন কালাম পাকের পঞ্চম পারায় ঘোষণা করছেন
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, যেই স্থানে থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে তুমি উচ্চ মজবুত দুর্গের মধ্যে থাকো না কেন, সেই জায়গাতেও মালাকুল মউত হাজির হবে আর প্রাণ পাখিটাকে বের করে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, কেউ পাবে না। আপনি যেখানেই থাকুন মালাকুল মউত হাজির হবে, উপায় নাই। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কোন সময় অবতীর্ণ হয়, এর শানে নজুল কি? এক দুনিয়াদার বাদশা ছিল, দুনিয়ায় নিয়ে লিপ্ত ছিল, শুধু দুনিয়ায়। একদা হযরতে ইসরাইল আলাইহিস সালাম দরজায় দণ্ডায়মান। দুনিয়াদার বাদশা বলছে, কে তুমি? কিছু চাইছো? বলে, আমি কিছু চাইতে আসি না, আমি তোমার রূহটাকে নিতে এসেছি। সুবহানাল্লাহ। তোমার রূহটাকে নিতে এসেছি। কে তুমি? বলে, আমি হচ্ছি ইসরাইল, মালাকুল মউত, মউতের ফেরেশতা। এখানে আমরা বসে আছি, আর কেউ যদি এসে বলে বা ফেরেশতা যদি মালাকুল মউত হাজির হয়ে যায় কি তোমার রূহটাকে নিতে এসেছি, তাহলে ওর অবস্থাটা কি হবে? দুনিয়াদার বাদশা ওই মালাকুল মউতকে ফেরেশতাকে বলে, এ ফেরেশতা, তুমি আমার রূহটাকে কবজ করবে, কিছুটা সময় দিয়ে দাও হোক, যেহেতু আমার বহু লোকের সঙ্গে লেনদেন আদান প্রদান রয়েছে, আমার বহু লোকের সঙ্গে আদান প্রদান, আমার কোনো কিছুর অভাব নাই, সেগুলো আদান প্রদান গুলো আমি ক্লিয়ার করে নেই, তারপরে তুমি আমার রূহটা কবজ করবে। কিন্তু ইসরাইল কি শুনবে? শুনবে না। কবি কি বলছেন? কি এবারের মাহাতো ফিরে যাও ইসরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। ফেরেশতাকে বলছে, মিনতি করছি, ফিরে যা, আমার কিছু লেনদেন রয়েছে। তাই কবি বলছেন, এবারের মতো ফিরে যাও ইসরাইল, মিনতি করিয়া কই তোমারে। ইসরাইল ফেরেশতা বলে, হে দুনিয়াদার বাদশা, তোমার কথায় আমি ফিরে যেতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন শুধু সময়ের অপেক্ষা, সময় হলেই তোমার প্রাণ পাখিটাকে আমি বের করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু সে কাকুতি মিনতি করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসরাইল ফেরেশতাকে বলে, হে ফেরেশতা, তোমার কাছে সময় চাইছে, টাইম চাইছে, তুমি চলে এসো, ফিরে চলে এসো, চলে এসো। দেখি দুনিয়াদার বাদশা কি করে। দেখো দুনিয়াদার বাদশা
মনে করছিল কোন রকম যদি ফিরাতে পারি, আমার ধন সম্পদের অভাব নাই, আমি এমন একটা অট্টালিকা তৈরি করব, এমন একটা অট্টালিকা তৈরি করব, তার মধ্যে আমি প্রবেশ করব, আর প্রবেশ করার পরে দরজা লাগিয়ে দেব, আর ওই ঘরের মধ্যে থেকে আমি হুকুমত জারি করব, আমি দরজাও খুলব না, আর আমার ওই মালাকুল মউত আমার রূহটাকে আর বের করতে পারবে না। বাদশা এটা ছক করে নিয়েছে। তারপরে একটা মজবুত একটা ঘর তৈরি করলো ওই দুনিয়াদার বাদশা। আর ঘর তৈরি করার পরে বাদশা প্রবেশ করলো, দরজা লাগিয়ে দিল, বলে এবার আসুক, এবার কি করে আমার রূহটাকে বের করতে পারে। ইসরাইল ঘরের মধ্যে ঢুকতেও পারবে না, আর আমার রূহটাকে বের করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও ইসরাইল ফেরেশতাকে হুকুম করেন, যাও যাও, ফেরেশতা যে উদ্দেশ্যে তোমাকে ফিরিয়ে দিয়েছিল ঘর তৈরি করে নিয়েছে, আর ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর তার উদ্দেশ্য কি এই ঘরের মধ্যে ইসরাইল ফেরেশতা ঢুকতে পারবে না, আর রূহটাকে বের করতে পারবে না। যাও যাও, তুমি এবার এই রকম সময়ে ওই ব্যক্তি তুমি রূহটাকে তুমি বের করে নিয়ে এসো। এবার ইসরাইল ফেরেশতা একবারে বিদ্যুতের ন্যায় কারেন্টের মতো একবারে সেকেন্ডের মধ্যে এসে হাজির। যেমন সময় হয়েছে, ইসরাইল ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করছেন, আর ওই দুনিয়াদার বাদশা রূহকে বের করে নিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তখন এই কোরআনের আয়াতে কারিমা অবতীর্ণ হয়, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি মজবুত ঘরের মধ্যে থাকো না কেন, সেই জায়গাতেও মালাকুল মাউত হাজির হবে, আর তোমার প্রাণ পাখিটাকে বের করে নেবে। তাহলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, আর কেউ পাবেও না। এখানে যতগুলো লোক আছি আমরা, কেউ চিরকাল থাকবে না? আছেন কেউ বলতে পারবে? এতগুলো লোক বসে আছে, বলেন তো, কারোর দাদা নাই, কারোর দাদি নাই, কার নানা নাই, কার নানি নাই, কার বাপ নাই, কার মা নাই, কার ভাই নাই, মানে কে চলে গেছে। আমাদেরকেও যেতে হবে। কিন্তু দুই শ্রেণীর লোক বলতে পারে কি না আমি থাকবো। এক ব্যক্তি যে পাগল, দুনিয়ার খবর নাই, সে বলবে, সে বলতে পারে। আর আর যদি 2 বোতল টেনে থাকে, যদি লাল পানি, তাহলে ও বলবে কি আমি চিরকাল থাকবো। তাহলে সুস্থ মস্তিষ্ক যদি থাকে, তাহলে সে কখনো বলবে না জন্ম নিয়েছি মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই দিনটা স্মরণ রাখতে হবে। ব্রাদার ইসলাম, তাহলে মৃত্যু অনিবার্য, তাহলে মৃত্যুর আগে কিছু করতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেও করা যায়, আর মৃত্যুর পরে আত্মীয় স্বজন করবে। যেমন আজকে লালটু ভাইজান এবং তার ভাইজান সবাই মিলে, সম্ভবত সবাই মিলেই করছেন অনুষ্ঠান। কিসের জন্য করছেন? ইসালে সওয়াব। তারা চলে গেছেন ওনার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে মহৎ অনুষ্ঠান। ইসালে সওয়াব কিন্তু অনেকে বুঝে না, ওদেরও ব্রেন ক্র্যাক হয়ে গেছে। আপনাদের খুব শর্টকাটে বুঝায়, টাইমের দিকে লক্ষ্য। ইসালে সওয়াব
খুব শুনবেন, আর যারা বাইরে মাইকে আওয়াজ করছেন তারাও শুনবেন। ইসালে সওয়াব সম্পর্কে বোঝায়। তো ইসালে সওয়াব, ইসাল का माना पहुंचाना और सवाब का माना नेकी। तो नेकी पहुंचा, তো বলছে মরে গেছে আর শেষ, কিছু আর করতে হবে না। এটা বদআকিদার বলবে। এই যে সামনে শবে বারাত, আজকে রাত হচ্ছে 12 তারিখের রাত, শাবান মাস। সময় থাকলে একটু শাবান মাসে একটু ঝলক দেব। শাবান মাস খুব বরকতময় মাস। দেখ বেহুদাকে বলছে কিছু ডাব চোর, কেউ গুটকা চোর বেরিয়েছে, বুঝলে? তো ও ওকে জিজ্ঞাসা করছে, একটা মোবাইলে পাঠিয়েছে, বলছে যে আচ্ছা শবে বারাতে রোজা রাখাটা কি, আর রাখলে কোন কোন দিন রাখতে হবে? তো খুব বেকুব বলছে পচা বেধা। ও কোরআন পড়তে যায় না, খালি কোরআন পড়তে গেলে হবে? জানতে হবে, বুঝতে হবে। বিরাদার ইসলাম, তো ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো, আজকে সওয়াব পৌঁছানোরই একটা মাহফিল। খুব ধ্যান দিয়ে শুনবে। তাহলে আমরা ইসালে সওয়াব কাকে করি? মৃত্যু ব্যক্তিকে, মৃত্যু ব্যক্তিকে করি। তার নামে 500 টাকা দান করে দিলাম, ইসালে সওয়াব, সওয়াবটা পাবে। কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ দাদার নামে, কেউ দাদির নামে দান করলাম, নেক কাজে খরচ করলাম, সওয়াবটা পেয়ে যাবে ওই উদ্দেশ্যে। তাহলে আমরা করি ইসালে সওয়াব, মৃত্যু ব্যক্তির নিকটে সওয়াব পৌঁছায়। সব মিলে হাত তুলে দোয়া করব সকলের জন্য, যারা সব ইন্তেকাল করে গেছে তাদের জন্য। তো বলছে যে কি জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির নিকটে সওয়াব পৌঁছাতে পারে না। বলছে আমি যে জীবিত ব্যক্তি তো জীবিত ব্যক্তি, আরে মৃত্যু ব্যক্তিও জীবিত ব্যক্তির উপরে ইসালে সওয়াব করে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি জীবিত ব্যক্তির উপরে ইসালে সওয়াব করে। বলে কি করে? শুনুন কান খুলে। এখানে আমরা সবাই বসে আছি, কথা বলো। এখানে আমরা সবাই বসে আছি, যদি কেউ খবর দেয় এখানে এসে এক ব্যক্তি যে অমুক ব্যক্তি ইন্তেকাল করে গেল, এখানে আমরা আছি বলে কি অমুক ব্যক্তি ইন্তেকাল করে গেল, তো আপনারা সবাই কি পড়বেন? যার কানে শুনতে পৌঁছাবে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকে পড়ার হুকুম আছে, পুরুষ লোককে, স্ত্রী লোককে। মেয়েরা পড়বে আস্তে, পুরুষরা পড়বে উচ্চ স্বরে। দরুদ শরীফ পুরুষ লোক পড়বে, স্ত্রী লোক পড়বে। পুরুষ লোক পড়বে উচ্চ স্বরে, স্ত্রী লোক পড়বে নিজের কানে শুনতে পায় সেভাবে। বিরাদার ইসলাম, কিয়াম হবে, সালাম হবে, সবাই দাঁড়াবে, পুরুষ লোক, স্ত্রী লোক। পুরুষ লোক উচ্চ স্বরে পড়বে, স্ত্রী লোক পড়বে কি নিজ কানে শুনতে পায় সেভাবে মৃত্যু স্বরে পড়বে। তাহলে ইসালে সওয়াব, তাহলে কোন ব্যক্তি মৃত্যু সংবাদ দিল, শোক সংবাদ দিল, যে শুনলো সে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটা কি কোরআনের আয়াত? সূরা বাকারার মধ্যে রয়েছে, কোরআনের আয়াত, কালাম পাকের দ্বিতীয় পারায় রয়েছে। আচ্ছা বলুন, কোরআন মাজিদ পড়াতে সওয়াব আছে কি নাই, নেকি আছে কি না? তাহলে কোরআন মাজিদ আমরা পড়ি তো নেকি পাই। তো কোরআন মাজিদ পড়তে গেলে নেকি পাওয়া যায়,
প্রত্যেকটা অক্ষর পড়বেন অক্ষরের পিছে পিছে চেষ্টা করে নেকি, মানে বুঝে পেতে গেলে ডবল নেকি। কোরআন মাজিদ পড়তে গেলে উত্তম ইবাদত নেকি পাবে। তাহলে একটা অক্ষর পড়তে গেলে নেকি পাচ্ছি। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোরআনের আয়াতটা পড়লাম, তাহলে কতগুলো অক্ষর কত নেকি পাবে? অনেকগুলো নেকি পাবে। আচ্ছা বলুন তো, এ তো নেকি পাবেন। হ্যাঁ বলি যে কোরআন মাজিদ পড়া ব্যাপারে, কোরআন মাজিদ আপনি পড়তে পারেন উজু অবস্থায়, কোরআন শরীফ ছুঁতে পাবেন, আর বিনা উজুতে ছোঁয়া যাবে না। এটাও শুনে রাখুন, বিনা উজুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না। কিন্তু যদি জুস দাস দিয়ে ল্যাপটা থাকে, কাপড় দিয়ে জড়ানো থাকে, তো বিনা উজুতে নিতে পারবে। বিনা উজুতে আপনি স্পর্শ করতে পারবে। চাদর দিয়ে যদি জুস দান দিয়ে জড়ানো থাকে, আপনার উজু নাই, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন কি পারেন না? উজু নাই, আপনি কোরআন মাজিদ মুখস্থ আপনি পড়তে পারেন, সওয়াব পাবেন। কোরআন মাজিদ আপনি মুখস্থ আপনি পড়তে পারেন, সওয়াব পাবেন। তাহলে কোরআন মাজিদে এখানে আমরা আছি, ইন্তেকালের খবর দিল, সবাই বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কতগুলো অক্ষর ওই আয়াতের মধ্যে সওয়াব পেয়ে গেলাম। তো সওয়াবটা কার কারণে পেলাম, কেমন করে পেলাম? মৃত্যু ব্যক্তির জন্য। তাহলে এই সংবাদটা যদি না দিত, তাহলে এই আয়াতটা পড়তাম না, সওয়াবটা পেতাম না। তাহলে বুঝা গেল মৃত্যু ব্যক্তি ইন্তেকাল করে গেছে, আর এই সংবাদটা যেমন দেওয়া মৃত্যু ব্যক্তি জীবিত ব্যক্তিকে পড়তে দিয়ে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেল ওই ইন্তেকাল করলো আর জীবিত ব্যক্তির উপর ঈসার সওয়াব করে দিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু ব্যক্তি যদি জীবিতের উপর ঈসার সওয়াব করে দেয়, তো জীবিত ব্যক্তি কেন মুর্দা ব্যক্তিকে ঈসার সওয়াব করতে পারবে? এই আমাদের ঈমান ও বিশ্বাস। বিরাদার ইসলাম, আমার সুন্নি সমাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঈসার সওয়াব বুঝে না আর জানাজাও বুঝে না। বিরাদার ইসলাম, আমার সুন্নি সমাজ। আচ্ছা বলুন তো, জানাজা আমরা পড়ি, কার জানাজা পড়ি? জীবিত না মৃত্যু? মৃত্যু। তো যদি কোন মানুষ ইন্তেকাল করে যায়, সওয়াব যদি পৌঁছানো না যায়, তাহলে এই গোসল দেওয়ার কি প্রয়োজন? কাফনের কাপড়টা দেওয়ার কি প্রয়োজন? আর আতর খুশবু লাগার কি প্রয়োজন? বিরাদার ইসলাম, হ্যাঁ একটা ফাঁকে কথা বলে দিই, কোন ব্যক্তি ইন্তেকাল করবে, দাফনের সময় অনেকে দেখি সুরমা লাগায়। সুরমা লাগার কোন দলিল নাই। চোখে সুরমা কেউ লাগাবে না, পুরুষ হোক নারী হোক, চোখে সুরমা লাগাবেন না। আর কি আরো একটা প্রথা আছে, জানি না আপনাদেরকে আছে কি না, যে স্বামী ইন্তেকাল করে গেল, স্ত্রীকে নতুন কাপড় পরিধান করানো, এদিকে আছে নাকি? এটা কোনো দলিল নাই। নিজে যেটা যে পোশাক শোকে শোকার্ত, আর ওনাকে নতুন পোশাক পরাবেন? বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, কোন যে কাপড় পরিধান করে আছে ওই কাপড় পরিধান করে থাকবে। ব্রাদার ইসলাম, সে বাড়িতে বসে থাকবে। ব্রাদার ইসলাম, ওই পুরানা কাপড়, ওই কাপড় শোকে শোকার ওই কাপড়ই পরিধান করে থাকবে। ব্রাদার ইসলাম, পুরাতন কাপড় পরবে, নতুন কাপড় দিতে হবে, সায়া দিতে হবে, ব্লাউজ দিতে হবে, এগুলো দিতে হবে না। এগুলো কোনো দলিল নাই, এগুলো দলিল সব নিজে থেকে করে নিয়েছে। কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু এটা বলে। ব্রাদার ইসলাম, তাই বলি এগুলো কখনো করবেন না। আরো কি কবরের উপরে অনেকে দেখি, অনেক জায়গাতে দেখি যে মুসলি ডাল ছিটায়, আপনার দিকে আছে নাকি কিছু? নাই তো? আলহামদুলিল্লাহ। তারপরে বাতাসা বন্টন করা হয়, এগুলো আছে, বাস এগুলো আলহামদুলিল্লাহ, এগুলো থাকবে না। ব্রাদার ইসলাম, ফাতিহা হবে, দোয়া কার হবে, যখন তখন সবকিছু করবে, যত রকমের ইচ্ছা তত রকম খাবার করবেন। ব্রাদার ইসলাম, তো সুবহানাল্লাহ। তো জানাজা
তো জানাজা পড়ে মুর্দা ব্যক্তির জন্য, তো জানাজা তো একটা দোয়া, জানাজা হচ্ছে একটা দোয়া। আচ্ছা বলুন তো জানাজা মাইয়াতকে সামনে রেখে জানাজা পড়ার কি দরকার? ও তো মরেই গেছে, সব তো পোষাবে না, দরকার কি আছে নিয়ে গিয়ে কবরে রেখে দেবো? তাহলে বুঝা গেল সওয়াব এই জানাজা সামনে রয়েছে, দোয়া করতে আসি ব্রাদার ইসলাম, কারণ তার নিকটে সওয়াব পৌঁছাতে হবে, দোয়া করতে হবে আল্লাহ আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জানাজা এই জন্যই পড়ানো যায়। আবার একটা কথা বের করেছে নতুন, সুবহানাল্লাহ বলে যে জানাজা পড়া হচ্ছে তো ওখানে আবার দোয়া বলছে, কবার দোয়া হয়? এক বেকুব বলছে মোবাইলে দেখাচ্ছে যে জানাজা পড়ে দোয়া করছে, ওটা তোমাদের সন্দেহ হচ্ছে কি হয়তো কবুল হবে কি হবে না। এখানে একবার করলে, একবার দাফন করে করছে, একবার বিভিন্ন রকম করে করছে, বারবার দোয়া করতে আছে, মানে কি না হয়তো ওটা হবে, ওটা না হবে, ওটা না হবে। আচ্ছা বলুন তো দোয়া যত করব তত ভালো, কোরআন যত পড়ব তত ভালো। আচ্ছা বলুন তো আপনার বাড়িতে আমরা খাবার খাই, ভাত খাই, তরি তরকারি খাই, আচ্ছা ভাতে আমরা পানি দেই, আলু তরকারিতে পানি দেই, ঝোল খাচ্ছি, মাংসের ঝোল, মাছের ঝোল সবকিছু খাচ্ছি, তো খাবার পরে কি আর শেষ বেলাতে আর পানি খান না? বলে না খেলে হয় তৃপ্তি আসবে না, এ ঝোল সুস্বাদু খেয়েছি, পানি তৃপ্তি আসেনি, তখনকার মতো হয়েছে, মাংসের ঝোল খেয়েছি, কিন্তু তবুও পিপাসা কিন্তু বাড়িয়ে দিয়েছে, টেস্টফুল কিন্তু পিপাসা বাড়িয়ে দিয়েছে। শেষে মন মতো দোয়া না করলে জান ভরে না ব্রাদার ইসলাম, শেষে পানি জান ভরে পানি পান করেন ব্রাদার ইসলাম, তাহলে পানি পান করে নিয়েছে, আর কি দরকার পান করার? বলে শেষে পানি পান না করলে তৃপ্তি হবে না ব্রাদার ইসলাম। তাই বলি মাঝে মাঝে দোয়া করতে থাকি, কত দোয়া করি সুবহানাল্লাহ, আল্লাহ যাতে আমাদের দোয়াকে কবুল করে নেয়, যত দোয়া করব মাইয়াতের জন্য তত ভালো হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম আমার সুখী সমাজ, তাই বলি মৃত্যুকে উঠতে বসে স্মরণ করবে, ইসালে স্বভাবের কাজ করতে থাকবে। আপনি চাহরম করুন, চালিসা করুন, বাৎসরিক করুন, মাসিক করুন, আপনি ভাবা পারেন সেভাবে করতে থাকুন, আপনি দান ও খেরাত করবেন, সুবহানাল্লাহ, সওয়াব অবশ্যই পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। ব্রাদার ইসলাম হযরত আলী শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, বুখারী শরীফের হাসিয়াতে রয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা হায়দারে কাররার, আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে নামদার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বলতে আছেন, কি বলতে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করে গেছেন হুজুর, আমার মা খুব ভালোবাসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জান ইন্তেকাল করে গেছেন, আমার আম্মা জানের জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আম্মা ফাতেমা বিনতে আসাদ, হযরত ফাতেমা আম্মা জান ইন্তেকাল করে গেছেন, হুজুর আমি কোন কাজটা করব? আমি তো মায়ের সেবা করতাম, আমি কি সেবাটা করব? এখন কোন কাজটা করতে গেলে আমার মায়ের নিকটে নেকিটা পৌঁছাবে? আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে নামদার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মায়ের জন্য একটা কাজ করো, একটা কাজ করো। কি কাজ করো? একটা এমন কাজ করো যে তোমার মায়ের জন্য তেমাথাতে একটা রাস্তার ধারে কি করে একটা কুয়া করে দাও, ইনারা করে দাও, আর তোমার মায়ের নিকটে সওয়াব পৌঁছাতে থাকবে। হযরত আলী বলে হুজুর কুয়া করে দেবো? বলে হ্যাঁ কুয়া করে দাও। সুবহানাল্লাহ। তখন তো ছিল পাহাড়ি পাহাড়, এখনো পাহাড়ি পাহাড় আছে, সুবহানাল্লাহ। দেখলাম এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আলিশান বিল্ডিং। তো বলে হুজুর, বলে শোনো কুয়া করে দিবা, এখন পানির অভাব, সেইখানে ওই ইনারা কুয়া করে দিবে, আর ওই কুয়াতে
কুয়া থেকে পানি যত লোক ব্যবহার করবে, যত ব্যবহার করবে, তত তোমার মায়ের নিকটে নেকি পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আমার দয়ার নবী মুস্তাফা বলছেন সুবহানাল্লাহ। মায়ের সেবা ইন্তেকালের পরেও করা যায়। সুবহানাল্লাহ। আজকে যেমন আমার সুবহানাল্লাহ লালটু ভাইজান সব ভাই মিলে যেমন করছেন মায়ের নিকটে সওয়াবের জন্য, ব্রাদার ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ইয়া আলী তুমি ইন্দারা করে দাও, যত লোক পানি ব্যবহার করবে। কিন্তু পানি যত ব্যবহার করবে আর পানি পাক ও পবিত্র হবে। সুবহানাল্লাহ। যদি কোনো পানি ব্যবহার না করা হয়, কোনো ইন্দারা পানি ব্যবহার না করা হয়, তো পানি খারাপ হয়ে যাবে, জীবাণু যুক্ত হয়ে যাবে। আর পানি যত ব্যবহার করবেন জীবাণু মুক্ত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত আলী শেরে খোদা ইন্দারা করে দিলেন, মহান নবী বললেন। তাহলে এত ইসালে সওয়াব। তাই বলে কি এখন ইন্দারা করে দিবেন? এখন যদি ইন্দারা করে দিবে পানি কেউ নিতে যাবে না। কিন্তু সেখানে পানির অভাব ছিল, সেই জায়গাতে সুবহানাল্লাহ পানি, তার জন্য কুয়া করতে বলেছিলেন। ব্রাদার ইসলাম, তাহলে এই ইসালে সওয়াব আমার মহান নবী, আমার দয়ার নবী, আকে নামদার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছে। ব্রাদার ইসলাম, তাহলে ইসলাম সওয়াব করা জায়েজ, করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের সেবা এইভাবেও করা যায়, কিন্তু এখন ইন্দারা না করে এখন করবেন কি? হাদিস শরীফ দিবেন, ইসালে সওয়াব, সাদকে জারিয়া যাকে বলা হচ্ছে। ব্রাদার ইসলাম, কোরআন মাজিদ দিতে আছে, কোরআন মাজিদ তাকে তোলা থেকে যাচ্ছে, পড়ছে না। কিন্তু মাদ্রাসায় হাদিস শরীফ সুবহানাল্লাহ ছাত্র ছাত্র সেখানে পড়তে আসে। যত ছাত্র পড়বে তত নেকি পৌঁছাতে থাকবে। ব্রাদার ইসলাম, আমার সুফি সমাজ, তাই মায়ের এইভাবে সেবা করা যাবে ইসলামের সওয়াব করে। ব্রাদার ইসলাম, আমার সুফি সমাজ, ব্রাদার ইসলাম, আমার সুফি সমাজ, ইসালে সওয়াব করুন। ব্রাদার ইসলাম কে দরুদ শরীফ পাঠ করুন, এগিয়ে নিয়ে যায় ঈশার সব উপলক্ষে। আল্লাহুম্মা, জায়গাটা হয়ে যাবে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার ইসলাম, যে যা পারে 100 200 যে যা পারে দান করুন। শেষে দোয়া করব, মায়ের নামে, বাপের নামে, যার নামে দান করে প্রত্যেকে দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে। আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমার সুফি সমাজ, তাহলে পিতা মাতার সেবা তো অবশ্যই করতে হবে। মায়ের সেবা, বাপের সেবা। ব্রাদার ইসলাম, আজকে অনেকে মনে করে বাপকে মনে করে পাপ, সুবহানাল্লাহ, কিন্তু মায়ের সেবা আমার মহান নবী করে জগৎকে দেখিয়েছেন। মাতমা দুধ মায়ের সেবা করে। ব্রাদার ইসলাম, আমার সুফি সমাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মতো জগতে কেউ হবে না, সুবহানাল্লাহ। তাই বলি মায়ের সেবা করুন। মা যত সেবা করবে সুবহানাল্লাহ, মায়েরও ভালো হবে, যিনি দান করবেন সন্তানেরও ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে নামদার
মদিনার তাজদার রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পিতা মাতা সম্পর্কে এত হাদিস লিখেছেন বর্ণনা করে শেষ করা যাবে না। পিতা মাতা কোন জিনিস? ব্রাদার ইসলাম আমার সুখী সমাজ সুবহানাল্লাহ মা কোন জিনিস? মায়ের দোয়াতে বহু বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়েছে, ওলি হয়ে গেছে। মায়ের দোয়াতে ওলি হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বানি ইসরাইল কওমের এক ব্যক্তি এমন ওলি ছিলেন সুবহানাল্লাহ, যার তুলনা করা যায় না। ওই এমন ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এত ইবাদত করতেন, আমার মহান নবী খুদ বর্ণনা করছেন। আমার মহান নবী খুদ বর্ণনা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদা ও আল্লাহর ওলি সুবহানাল্লাহ, আপনার বাড়ি কিন্তু একটু দূরে, মায়ের বাড়ি থেকে একটু দূরে। মাকে সুবহানাল্লাহ, মার মনে পড়লো কি একটু আমার বেটাকে দেখা করে আসি, সাক্ষাৎ করে আসি। ও রমণী, আপন সন্তানকে দেখা করার জন্য তিনি যাচ্ছেন কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিকে যাচ্ছেন? কি বেটার কাছে যাই, বেটাকে একটু সাক্ষাৎ করে আসি। দেখছেন বেটার দরজা লাগা আছে, বেটা নফল নামাজ ইবাদত করতে আছেন, নফল ইবাদত করছেন। আর যারা আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়াতে এবং নফল ইবাদত করে, নফল ইবাদত করে সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয়েছে। ও বানি ইসরাইল কওমের ব্যক্তি আল্লাহ ওয়ালা লোক আল্লাহর ওলি হয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনই আল্লাহর ওলি হয়েছেন ব্রাদার ইসলাম ও আমার সমাজ, এমন আল্লাহর ওলি ব্রাদার ইসলাম। মা কিন্তু দেখা করার জন্য যাচ্ছেন কোথায়? দরজার নিকটে যাচ্ছেন, দরজায় আওয়াজ দিচ্ছেন, দরজাতে আওয়াজ দিচ্ছেন, বেটা তোমাকে দেখার ইচ্ছা হচ্ছে, বেটা তোমাকে আমি দেখা করতে এসেছি। বেটা নফল নামাজের নিয়ত করে আদা করে নামাজ পড়তে আছেন। বেটা মায়ের সব কথা আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু তিনি নামাজকে ভঙ্গ করলেন নাকি। নামাজটা শেষ করে সালাম ফিরিয়ে মায়ের সঙ্গে কথা বলবো, দরজা খুলবো, মাকে ডেকে নিব, মায়ের সঙ্গে কথা বলবো। কিন্তু নফল নামাজ পড়তে পড়তে সুবহানাল্লাহ তিনি নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন। কিন্তু সালাম ফিরিয়ে দিয়ে আবার তিনি মাথায় কিন্তু আর নাই যে আমার মা যে আমাকে ডাক দিয়েছে দরজায়, আর কিন্তু খেয়াল নাই। তিনি নামাজ আবার রহমতের ফেরেশতা বলছেন নামাজ পড়ার জন্য, আবার তিনি নফল নামাজের নিয়ত করলেন। শয়তান উস্কে দিয়েছে নামাজ পড়ো, আবার নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ নামাজ পড়তে শুরু করলেন। আবার শয়তান আমার বলছে, এ আল্লাহর ওলি তুমি নামাজ পড়ছো, তোমার মা যে দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা ডাক দিয়েছে। আবার শয়তান দেখুন কেমন করছে, আবার নামাজকে ভঙ্গ করার জন্য। আল্লাহর ওলি তিনি শোনার পরে কি যাক নামাজ তো পড়ছি, সত্যি তো আমি ভুলে গেছি। সালাম ফিরে আবার আমার মায়ের সঙ্গে আমি কথা বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মায়ের সঙ্গে কথা বলবো। আবার তিনি ওই নামাজ পড়তে আছেন, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ, সালাম ফিরার পরে সুবহানাল্লাহ আবার কিন্তু নামাজ পড়তে লেগেছেন, আবার শুরু করে দিলেন। মা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে, মা দরজায় দাঁড়িয়ে দেখছে মা কি ব্যাপার, আমার বেটা কেন দরজা খুলছে না? তাহলে কি আমার মা আমার বেটা কি আমার সঙ্গে সাক্ষাৎ করবে না? আমার বেটা কি আমাকে কথা বলবে না? মা দাঁড়িয়ে থেকে থেকে মায়ের মনে পরিবর্তন চলে এলো। কি পরিবর্তন? কি আল্লাহ আমার বেটা এমন কেন হয়ে গেল?
আমার বেটা ডাকে সাড়া দেয়, কিন্তু আজকে আমার ডাকে সাড়া দিচ্ছে না আর দরজা খুলছে না আমার বেটা। ইয়া আল্লাহ, যেমন আমার ছেলে যেমন আমার চেহারা দেখতে চাইছে না, ইয়া আল্লাহ যেন সে যেন খারাপ মেয়ের চেহারা যেন তার নজরে পড়েছে, খারাপ মেয়ের চেহারা দেখতে পায়, তার খারাপ মেয়ের যেন মা তার একটা নাকালো হয়ে যায়। মা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল, মা কিন্তু সেখান থেকে নারাজ হয়ে ফিরে যাচ্ছেন কোথায়? বাড়ির দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদান ইসলাম, মায়ের দোয়া করুক মা আর বদদোয়া করুক, যেটাই করবে কারেন্টের মতো খোদার বাড়িতে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা কিন্তু দুয়ার পরিবর্তে বদদোয়া করে গেলেন, মুখ দিয়ে বেরিয়ে গেল। ইয়া আল্লাহ, আমার যেমন চেহারা দেখে না তার সে যেন একটা খারাপ মেয়ের চেহারা দেখে। সুবহানাল্লাহ। নামাজ সমাপ্তি করে দরজা খুলছে, দেখছে মা নাই, মা নাই। সুবহানাল্লাহ। মাকে আর দেখতে পাচ্ছে না। মায়ের কিন্তু দোয়া বদদোয়া করেছেন কবুল হয়ে গেছে খোদার বারগাহে। সুবহানাল্লাহ। আমার মহান নবী বলেন যে বাপ মায়ের দোয়া ছেলের কাছে ওই রকম, বাপ মায়ের কাছে ছেলের কাছে বাপ মায়ের দোয়া ওই রকম যেমন মহান নবীর দোয়া উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন নবীর দোয়া যেমন বাতিল হয় না, অমনি পিতা মাতা দোয়াও রদ হয় না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, অনেকে পিতা মাতাকে ভালো চোখে দেখে না। পিতা মাতা নাফরমান শুনুন, বলবেন যে আমার পিতা ভালো ছিল না, আমার মাতা ভালো ছিল না। আমার মহান নবী বলেন যে পিতা নামাজি হোক চাহে বেনামাজি হোক, পিতা যদি শরাবি হয়, পিতা যদি শরাবি হয় তবুও পিতা, বেনামাজি হয় তবুও পিতা, যে কোনো যে রকমই হোক না কেন, যে কাফির হোক, যে মুশরিক হোক, যে বেদিন হোক, আপনি ঈমান এনেছেন মুমিন, কিন্তু মা হতো কাফিরা, মা হতো মুশরিকা, পিতা হতো কাফির মুশরিক, তবুও আমার নবী বলেন কি বলেন যে পিতা মাতা এক জন্মদাতা, এক গর্ভধারিণী মাতা, তবুও পিতা মাতার নিকটে পোশাক পরিচ্ছদ খাবার পৌঁছাতে হবে। তাহলে কাফির যদি হয় তবুও বলছে পৌঁছাতে হবে, কারণ জন্মদাতা গর্ভধারিণী মাতা যেখানে থাক না কেন, ও যদি কাফির হয়ে গেছে, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, তো বলছে খবরটা নিবেন, খেতে পাচ্ছে কি পাচ্ছে না, আপনি খাবারটা পাঠাবেন। যদি আপনাকে কুফরি কথা বলে ও কথা কোনোবাদ করবেন না, কিন্তু তার দেখভাল করবেন, কাপড় পাঠাবেন, পোশাক পরিচ্ছদ পরাবেন, খাবার পাঠাবেন। ব্রাদার ইসলাম, তাহলে কাফির মুশরিককে যদি মেয়েকে মাকে যদি সুবহানাল্লাহ পোশাক পরিচ্ছদ খাবার পাঠাতে হয়, তো মা যদি মুমিনা হয় তাহলে কি করতে হবে বলুন, চিন্তা করুন। ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি দেখছেন বেরিয়ে যে মা তো নাই, মা চলে গেছে,
হায় হায় আমি নামাজ পড়ছিলাম, কিন্তু শয়তানে ভুলিয়ে দিয়েছিল যে মা যে ডাক দিয়েছে দাঁড়িয়েছিল। ব্রাদার ইসলাম, কয়েকদিন পর হলো কি, একটা মেয়ে অবিবাহিতা রমণী, সে কিন্তু লোককে বলতে আছে, অনেককে বলছে তোর পেটে সন্তান কেন? বলে আমার পেটে সন্তান। বলে কি করে হলো? তুই তো অবিবাহিতা রমণী। বলে ওই যে আল্লাহর ওলি আছে, ওই যে আল্লাহর ওলি, বনি ইসরাইল কওমের মধ্যে যে ওলি, ওই ওলি আমার পাশে ঘুমিয়ে ওলি সন্তান আমার গর্ভে রয়েছে। ওলির একটা দাগ চলে এলো, দেখুন কেমন মায়ের বদদুয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। ওই মেয়েটি গ্রামের লোকে জানালো যে ওই যে ঘরে ইবাদত করছে, ঘর থেকে বের হয় না, ওর দ্বারাতে এই সন্তানটা আমার গর্ভে ওই ওলির সন্তান। সুবহানাল্লাহ। এবার গ্রামের লোকে করলো কি, না এর বাড়ি ঘর রাখা যাবে না, এর এই তো আমরা বড় ওলি ভাবছি আমরা, আর এই এত বড় অন্যায় কাজ করেছে, ওর বাড়িকে ভেঙে দাও। দিয়ে সবাই বাড়ি ভাঙতে লেগেছে, ওর ইবাদতখানাকে ভাঙতে শুরু করেছে। আল্লাহর ওলি বলছেন কি ব্যাপার, সব আপনারা এরকম কেন করছেন? হ্যাঁ, এত বড় অন্যায় কাজ। বলে কি কাজ একটু বলুন, তারপর আমার বাড়ি ঘর ভাঙিয়ে। তো বলছে যে একটা রমণীর সঙ্গে তুমি অসৎ ব্যবহার করেছো, আর এই ওই রমণীর সঙ্গে কোন রমণীর ডেকে আনো, সম্মুখে হাজির করা হলো। ও বলছে হ্যাঁ, এই লোকটি, এই আল্লাহর ওলি আমার সঙ্গে অসৎ ব্যবহার করে এই গর্ভে আমার সন্তানটা এই সন্তান। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এটা আমার মায়ের বদদুয়া লেগে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন কি থামুন, বাড়ি আমার ভাঙবেন না। আমি জিজ্ঞাসা করি, কি জিজ্ঞাসা করি? যে এই রমণী বলছে আমার দ্বারাতে এই কাজ হয়েছে। সবাই চুপ থাকুন। সুবহানাল্লাহ। সন্তান বলবে, সন্তান যদি বলে দেয় তাহলে জানবো কি হ্যাঁ আল্লাহর ওলি ওই অসৎ মেয়েটার গর্ভে হাত দিয়ে বলছে এই সন্তান বল তুই আমার উপরে যে দাগ, সত্য করে বল তুই কার সন্তান, আমার সন্তান না কার সন্তান, তুই সত্য করে বল। ওই অসৎ মেয়ে গর্ভ থেকে বাচ্চা আবার দিচ্ছে, না না আমার মা মিথ্যু একটা রাখালের সঙ্গে অসৎ ব্যবহার করে আমি জন্ম নিয়েছি, আপনি নয়। যেমন ওই কথা বলা, সুবহানাল্লাহ, সকলে শুনতে যেমন পেয়ে যায়, সঙ্গে সঙ্গে বুঝে যায় এই রমণী অন্যায়কারী, যে মিথ্যা দোষ লাগা ছিল। সুবহানাল্লাহ। তখন বাড়ি আর ভাঙতে যাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন একটা কথা শুনুন, একটা করে শুনুন, আমারই ত্রুটির জন্যই এই দাগটা লেগেছে, আমার অন্যায়ের জন্যই এই দাগটা লেগেছে, এই দাগটা লেগেছে, আমার দ্বারা কাজ হয়নি, কিন্তু আমার একটা অন্যায়ের জন্য। বলে কি অন্যায়? আল্লাহর ওলি বলেন যে আমি নামাজ পড়ছিলাম, নফল ইবাদত করছিলাম, আমার মা দরজায় দাঁড়িয়েছিলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, মায়ের ডাকে আমি সাড়া দিইনি। নামাজ পড়ার পরে আমার মাকে কথা বলবো, কিন্তু শয়তানে ভুলিয়ে দিয়েছিল, আমি না মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। মা কিন্তু বদদুয়া করে দিয়েছিল, তাই কারেন্টের মতো কবুল হয়ে গেছে যে মায়ের বদদুয়াতে আমার এই দাগটা লেগে গেছে। তাহলে বুঝা গেল মায়ের দোয়া কত বড় দোয়া। তাই বলি পিতা মাতার সব সময় দোয়া নিবেন, পিতা মাতাকে রাজি করবেন, আর পিতা মাতা যদি রাজি হয়ে যায় তো সুবহানাল্লাহ নবী রাজি হয়ে যাবেন, আর নবী রাজি হয়ে গেলে খোদা রাজি হয়ে যাবেন, আর খোদা রাজি হয়ে গেলে জান্নাতি হয়ে যাবেন। তাই বাপ মাকে কষ্ট কখনো দেবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাইম দেখি, আহা সুবহানাল্লাহ। তাই মাকে কখনো কষ্ট দিবেন না, বাপকে কষ্ট দিবেন না। যদি একটু কষ্ট পায় তো জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাওয়া যাবে না। আহা, কবি কত সুন্দর লিখেছে।
কি মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস? দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। আরে মায়ের পাপ কদমের নিচে, মায়ের পাপ কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই কবি বলছেন কি দুঃখেতে দুঃখী, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের যত দুঃখ হোক কষ্ট হোক, মা কিন্তু তাতে কিন্তু সবসময় মা ছেলের কাছে থাকবে। তাই কবি বলছেন কি দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। আরে মায়ের পাপ কদমের নিচে, মায়ের পাপ কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমাকে রাখলে খুশি, আল্লাহ হবেন খুশি। মাকে রাখলে খুশি, আল্লাহ হবেন খুশি। সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যেই মাকে বেশি। সুবহানাল্লাহ। সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যেই মাকে বেশি। আরে জীবন দিলে, জীবন দিলে ও শোধ হবে না, জীবন দিলে ও শোধ হবে না মায়ের দুধের দেনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। রে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে